খালেদা জিয়াকে অনুমতি না দেওয়ায় প্রমাণ হলো সরকার কতটা অমানবিক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সোমবার এক বিবৃতিতে দলটির সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার কতটা অমানবিক। গোটা রাষ্ট্র ও সংবিধানকে তারা দলীয় হাতিয়ারে পরিণত করেছে। দেশনেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তাকে তারা ভয় পায়। তারা বলেন, যে সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, মাফ করে দিতে পারে, তাদের মুখে আইনের কথা মানায় না। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি এদেশের গণতন্ত্রের যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার চিকিৎসার ক্ষেত্রে সরকারের এমন সিদ্ধান্ত প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার নগ্ন বহিঃপ্রকাশ। বিবৃতিতে তারা বলেন, এটা দিবালোকের মতো স্পষ্ট যে একটা মিথ্যা মামলা সাজিয়ে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যটা ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যে চক্রান্ত শুরু হয়েছে 111-এর সময় থেকেই, তার এই ধারাবাহিকতায় আজকে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। তারা বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি, দেশের হাসপাতালগুলো তার চিকিৎসার জন্য যথেষ্ট নয়। এমন অবস্থায় তাকে বিদেশে যাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজেদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে। খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে এর দায় সরকারকে নিতে হবে। আশঙ্কা থেকে খালেদা জিয়ার বিষয়ে এমন সিদ্ধান্ত ধারণা বিএনপির। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদন নাকচ করার বিষয়ে সরকারের ব্যাখ্যার সঙ্গে একমত নয় বিএনপি। দলটির নেতারা মনে করেন, সরকারের সিদ্ধান্ত সুদূর প্রসারী রাজনৈতিক ষড়যন্ত্রেরই অংশ। কার্যত সুস্থ হয়ে খালেদা জিয়া আবার রাজনীতিতে তৎপর হন কিনা এমন আশঙ্কা থেকেই সরকার তার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে প্রথম আলোকে বলেন, বিএনপিকে টার্গেট করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে চক্রান্ত ১/১১ থেকে শুরু হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা। যদিও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে শুরুতে সরকারের মনোভাব ছিল ইতিবাচক, যা দেখে আশাবাদী হয়ে উঠেছিলেন তার পরিবারের সদস্য ও দলের নেতারা। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে ৬ মে সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কেন্দার। পরদিন আবেদনটি যাচাই বাছাই শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি মানবিকভাবেই দেখা হচ্ছে। কিন্তু ৪ দিনের মাথায় পরিবারের আবেদনটি নাকচ করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে যে মতামত এসেছে তাতে স্পষ্ট বলা হয়েছে ৪০১-এর ১ ধারায় সাজা স্থগিত করে যে সুবিধাটি দেওয়া হয়েছে, সেখানে আবার তাকে সাজা মওকুফ করে বিদেশে পাঠানোর কোনো অবকাশ নেই। সরকারের এই ব্যাখ্যার সঙ্গে একমত নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, তারা যুক্তি দেখাচ্ছে যে এ ধরনের নজির নেই, এটা সত্য নয়। ১৯৭৯ সালে কারাবন্দী আসম আব্দুর রব চিকিৎসার জন্য পশ্চিম জার্মানি যান, তৎকালীন সরকার এই ব্যবস্থা করে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে আইনি বাধা ও তার ভিত্তি নিয়ে পর্যালোচনা করছে দলটি। এ বিষয়ে দল সমর্থিত আইনজীবী ছাড়াও অন্যান্য সিনিয়র আইনজীবীদের সঙ্গে দলটির শীর্ষ নেতারা কথা বলেছেন। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হয়েও বিদেশে চিকিৎসা নিয়েছেন এরকম নজিরও খুঁজছে দলটি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের আবেদন নাকচ হওয়ার পর এ উদ্যোগ নিয়েছে বিএনপি। অন্যদিকে আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সুবিধা নেয়া, বিগত সময়ে সুবিধা গ্রহণকারীদের বিষয়গুলো সহ বিএনপি চেয়ারপারসনের করোনার জাল প্রতিবেদন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন। এর আগে গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যেভাবে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল, তাতে এখন আর তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। তবে এ সিদ্ধান্তকে নজিরবিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে বিভিন্ন দল ও সংগঠন বিবৃতি দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না আহ্বান হানিফের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দুস্থদের মাঝে খাদ্য এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হানিফ বলেন, খালেদা জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে জরুরি, অথচ বিএনপির কাছে তার সুস্থতার চেয়ে অসুস্থতা নিয়ে রাজনীতি করা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তারা রাজনীতির পরিবেশ নষ্ট করতে চায়।
তিনি বলেন, যেখানে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন হয় নাই, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দরজা খুলে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে বাসায় রাখার ও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় মানবতা আর কি হতে পারে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এতদিন আমরা শুনেছিলাম যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো জরুরি। এখন মির্জা ফখরুল বললেন, রাজনীতি থেকে দূরে রাখতে সরকার তাকে বিদেশে পাঠাচ্ছে না। তার মানে উন্নত চিকিৎসা নয়, রাজনীতি করার জন্য বিদেশে পাঠানোর দাবি, যেটা মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণিত। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেনি, এটা করেছেন আপনারা। ক্ষমতায় থাকাকালে ২১শে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছেন। আর কত জঘন্য ঘটনা আপনারা ঘটিয়েছেন সেটা পেছন ফিরে তাকিয়ে দেখুন। আপনারা যে জঘন্য কাজ করেছেন তার দায়ভার অবশ্যই নিতে হবে। খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট ছড়ানোর অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট তৈরি করে একটি মহল তার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সাইরুল কবির খান এ অভিযোগ করেন। সাইরুল কবির খান বলেন, কোন পত্রিকার অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি দেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোভিড-19 নেগেটিভ রিপোর্টের মূল কপি সংগ্রহ করেছি। মূল কপির রিপোর্টে তার জন্ম তারিখ আর তৈরি করা নিউজের জন্ম তারিখের মাঝে কোনো মিল নেই। আমার অনুরোধ, একজন জাতীয় নেত্রীকে নিয়ে, বিশেষ করে যখন তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন, সেই সময় মিথ্যা এবং বিভ্রান্তিকর মত প্রকাশ করা সত্যি দুঃখজনক। এ সময় তিনি সবাইকে আরও বেশি দায়িত্বশীল আচরণের জন্য অনুরোধ করেন। রিমান্ড শেষে কারাগারে মামুনুল ও রফিকুল। রিমান্ড শেষে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ও শিশু বক্তা রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 18 এপ্রিল ঢাকা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ভাঙচুরের মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর 2013 সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলা এবং গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় মামলায়ও রিমান্ডে নেওয়া হয় তাকে। এদিকে মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নাশকতার মামলায় রফিকুলকে রিমান্ড শেষে সোমবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কাজী নাসিরুল ইসলাম। তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। একই আদালত ওই আবেদন মঞ্জুর করেন। রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সহিংসতা ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কয়েকটি মামলা করা হয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, 15 জন গুলিবিদ্ধ। গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 শ্রমিক গুলিবিদ্ধ হন। ঈদ উপলক্ষে 3 দিনের পরিবর্তে 10 দিন ছুটির দাবিতে আজ সোমবার বেলা 11টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষ হয়। এতে 15 শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি সহ 5 জন ও অন্তত 35 শ্রমিক আহত হন। আহতদের মধ্যে 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সোমবার সকালে কর্মস্থলে এসে কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় মালিক পক্ষ থেকে ঈদ উপলক্ষে 3 দিনের ছুটির নোটিশ দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে ওঠেন শ্রমিকরা। তারা ঈদের ছুটি 10 দিন দেওয়ার দাবি করতে থাকেন। এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। শ্রমিকরা ঈদের ছুটি 3 দিনের পরিবর্তে 10 দিন করার দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ বেলা 12টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে 15 জন শ্রমিক গুলিবিদ্ধ ও 35 জন আহত হন। আহতদের মধ্যে 5 পুলিশ সদস্য রয়েছেন যারা শ্রমিকদের ইটপাটকেলের আঘাতের শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ শুরু হলে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। এখনো থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে শ্রমিকদের। কতটা নিষ্ঠুর হলে এই দিনে বেগম জিয়া ভুয়া জন্মদিন পালন করে আসছিলেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর ইতিহাসে এক নির্মম বেদনাদায়ক হত্যাকাণ্ড 15 আগস্ট। অথচ কতটা নিষ্ঠুর হলে এই দিনে বেগম জিয়া এতদিন তার ভুয়া জন্মদিন পালন করে আসছিলেন।
15 আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা জাতির পিতার হত্যাকারীদের উৎসাহিত করা এবং নির্মম হত্যাকাণ্ডকে উপহাস করারই শামিল বলে জনগণ মনে করেন। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপির নেত্রী কি পারতেন না শোকাবহ 15 আগস্টে ভুয়া জন্মদিনের অনুষ্ঠান না করতে? বিভিন্ন সময় জন্মদিন পালনকারী বেগম জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য তিনি নিজেই উন্মোচন করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসে বেগম জিয়া কেক কেটে উৎসবের সঙ্গে ভুয়া জন্মদিন পালন করতেও দেখেছে জাতি। বেগম জিয়ার মেট্রিকুলেশন সনদ অনুযায়ী জন্মদিন 9 আগস্ট 1945, বিবাহ সনদ 5 সেপ্টেম্বর 1845, পাসপোর্ট সনদ 19 আগস্ট 1945। আবার দাবি করেন 15 আগস্ট 1945 তার জন্মদিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে বেগম জিয়াই উন্মোচন করেছেন।